নিরাপদ নৌযাত্রা এটা দীর্ঘদিনের দাবি, যে কোনো পরিস্থিতির চেয়ে এখন অনেক উন্নত হয়েছে। আমরা একেবারে শতভাগ নিরাপদ করতে চাই, এটা আমাদের অঙ্গীকার। শ্রম ছাড়া একটা জাতি সমৃদ্ধ হয় না, একটা সমাজ প্রতিষ্ঠিত হয় না। অনেকে বলেন শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না, তার কারণ হচ্ছে শ্রমিকরা এই সমাজ এবং রাষ্ট্রের মূল শক্তি। তাদের শ্রম দ্বারাই এই সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। ভাগ্যের পরিবর্তন হয় না, আমি এই কথা বলছি। শ্রমিকরা শ্রম না দিলে রাষ্ট্র সভ্যতা থাকে না। আর শ্রমিকদের ভাগ্যের অধিক পরিবর্তন হলে মালিক হয়ে যায়, শ্রমিক থাকে না। শ্রমিক থাকবেই যদি আপনি রাষ্ট্র এবং সভ্যতাকে বাঁচাতে হয়। আমরা শ্রমিকদের অধিকার চাই, কিন্তু শ্রমিকদের জীবনমানের পরিবর্তন বলতে যা বোঝানো হয় তা না। অতএব আমাদের শ্রমিক ভাইরা, আমাদের দেশে দুটি শ্রমিক ফাংশন করছেন। আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের যে গার্মেন্টস শ্রমিকরা আছেন, নিরলস পরিশ্রম করছেন, আমাদের অর্থনীতিকে চাঙা রেখেছেন। আর দেশের বাইরে গিয়ে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন। এই দুটি ছাড়া আমাদের অর্থনীতি অচল, অর্থাৎ আমাদের অর্থনীতি এখনো শ্রম নির্ভর। নিশ্চয়ই দেশের মধ্যে যেসব শ্রমিক আছেন তারাও নিবেদিত থেকে কাজ করছেন। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের একটা সৌভাগ্য, ন্যাচারালি প্রায় 16,000 কিলোমিটারের মতো নৌপথ আমাদের আছে। ন্যাচারালি এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের হয় না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা তার সঠিক ব্যবহার করতে পারি না বা জানি না। আমার মহাসড়ক বিভাগে আছে 23,000 কিলোমিটার রাস্তা। দীর্ঘ 53 বছর চেষ্টা করে সেটা বানানো হয়েছে। আর ন্যাচারালি আমি প্রায় 16,000 কিলোমিটারের মতো নৌপথ পেয়েছি। অর্থাৎ নৌপথের আমরা যদি রাষ্ট্রবান্ধব ব্যবস্থা করতে পারতাম, এটা আমাদের জন্য শুধু সবচেয়ে বড় আশীর্বাদ। এই মুহূর্তে 7,500 কিলোমিটারের মতো আমরা সচল রাখতে পেরেছি। 1200 কিলোমিটারের মতো ড্রেজিং চলে সচল রাখার চেষ্টা হচ্ছে। আরো 4,500 কিলোমিটারের মতো আমাদের সচল রাখার সুযোগ আছে। কিন্তু আমাদের নৌযান এবং নৌ ব্যবস্থাপনা যারা জড়িত সবাই আছেন ফাংশন করার জন্য জরাজীর্ণতা রয়েছে। অনেকে বলছেন আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহ উদযাপন হবে, তার পরের দিন থেকে আবার যা তাই হয়ে যাবে। এটাও সত্য, কিন্তু এটাও সত্য যে এই সপ্তাহ উদযাপন করার গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে। আমরা নিয়মিত আলোচনা করছি, বিচ্যুতিগুলি যেখানে আছে চিহ্নিত করছি, সমাধান করবার জন্য কাজ করছি। কিন্তু এই চেষ্টাটাকে সফল করতে হবে, সার্থক করতে হবে জনগণের সাথে, রাষ্ট্রের স্বার্থে। নিরাপদ নৌযাত্রা এটা দীর্ঘদিনের দাবি, যে কোনো পরিস্থিতির চেয়ে এখন অনেক উন্নত হয়েছে। আমরা একেবারে শতভাগ নিরাপদ করতে চাই, এটা আমাদের অঙ্গীকার। বাদল ভাই লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি আছেন, কার্গোর প্রতিনিধি যিনি আছেন, সভাপতি যিনি আছেন, তিনিও এখানে বক্তব্য রেখেছেন। বাদল ভাই বলেছেন যে আমাদেরকে মাঝে মাঝে ডেকেন। আমি তো দেখি আপনাদের মাঝেই আছি সবসময়। সব অনুষ্ঠানে, যতগুলি আমি অনুষ্ঠানে গিয়েছি আপনারাই তো আছেন, আপনাদের নিয়েই তো করছি। ওই যে আরেকজন আছেন, আরো কয়েকজন আছেন মালিক সমিতির, ওই ইয়াং একজন আছেন, ভালো কথা বলেন, তরুণ উদ্যোক্তা। আমরা চাই আসলে সমন্বিতভাবে জনগণের নিরাপত্তাটা নিশ্চিত করি, যাত্রাটাকে মনোরম করি, উপভোগ্য করি। ব্যবস্থাপনা যারা আছেন তাদের মধ্যে একটা জবাবদিহিতা থাকুক, যেখানে যা প্রয়োজন বৃহত্তর স্বার্থে সেভাবে সবাই কনসার্ন থাকে। এতটুকু। এই মানুষগুলি যারা এখানে উপস্থিত আছে, এরা দায়িত্বপরায়ণ হলেই তো আপনার এই সেক্টরের চেহারা চেঞ্জ হয়ে যাবে। কেন হবে না? আমাদের সীমাবদ্ধতা আছে সক্ষমতার, কিন্তু যতটুকু সক্ষমতা আছে তার শতভাগ যদি আমরা করতে পারি, একদিন সব সীমাবদ্ধতা আমরা অতিক্রম করতে পারবো এবং জানবো। একদিন হয়তো উন্নয়নশীল দেশের তালিকায় তারা থাকবে না, আরো উন্নত হবে। আমরাও উন্নয়নশীল দেশের তালিকায়। আমরা আমাদের সক্ষমতার সর্বাধিক
বিনিয়োগ করতে চাই। বিনিয়োগ মানে অর্থের বিনিয়োগ না, মেধার বিনিয়োগ, শ্রমের বিনিয়োগ, অর্থের বিনিয়োগ, আর স্যাক্রিফাইসের বিনিয়োগ, ছাড় দেওয়ার বিনিয়োগ, তৎপর থাকার বিনিয়োগ। এই বিনিয়োগ ছাড়া শুধু আর্থিক বিনিয়োগে একটি দেশ সমৃদ্ধ হয় না। আমরা যেন ছোট্ট স্বার্থের উঠতে উঠতে পারি, ক্ষুদ্র স্বার্থের উঠতে উঠতে জানি। আমরা স্যাক্রিফাইস যদি করতে জানি আর নিজেকে যদি শতভাগ ব্রত করতে শিখি, আমার মনে হয় না যে আমাদের মানে খুব একটা প্রতিবন্ধকতা আছে উন্নয়নের ক্ষেত্রে, মনে হয় না আমার তার কাছে। আমাদের নৌপথটা অনেকটা গড গিফটেড, গড গিফটেড। তো এইটাকে যদি আমরা একটু নিরাপদ এবং সমৃদ্ধ করতে চেষ্টা করি, বিশেষ করে একটা শৃঙ্খলা খুব দরকার। আমি সদরঘাটে গত ঈদে গিয়েছিলাম, ভালো দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আরো ভালো করার সুযোগ আছে। আর কতটুকু ভালো দেখে এসেছিলাম ততটুকু আছে কিনা আমার সর্বশেষ জানা নাই। যদি থেকে থাকে আমি আবার যাচ্ছি। আর যদি এই রকমের ভালো হওয়ার যে সিকোয়েন্স, সেইটাকে যদি একটু অব্যাহত রাখা যায়, আমার মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে এই নৌ ব্যবস্থাপনার চেহারা চেঞ্জ করে দেওয়া সম্ভব। এবং সেটা নির্ভর করে আপনাদের উপর। সামনের সারিতে সবাই আছেন, সেদিনও মিটিং করে আসছি বিএসসিতে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি এখানে আছেন, ওই যে মেম্বার একজন আছেন, নিয়ে আছেন, তো অনেকেই তো আছেন। কথাটা কেমন হবে আমি জানি না। আপনারা কিন্তু এই জাতির প্রতিষ্ঠিত সন্তান। বিলিভ মি, 1,61,00,000 মানুষ এখনো আছে যাদের প্রতিদিনের ইনকাম 60 টাকা 61 পয়সা মাত্র। তারা কেউ আপনার আত্মীয়, কেউ আপনার ভাই, কেউ আপনার প্রতিবেশী, তার বাইরে না। আপনি সেখানের থেকে নিজেকে তুলনা করেন, অনেক ভালো আছেন। বাকিটুকু, এইটুকু ভালো থেকে বাকিটুকু আপনি এই রাষ্ট্রের জন্য দেন প্লিজ। আমরা যে যেখানে আছি এইটুকু নিয়ে যদি তৃপ্ত হই আর বাকিটুকু যদি রাষ্ট্র এবং সমাজকে দেই, তাতেই এই দেশটা চেঞ্জ হয়ে যাবে। গতবারও ভালো করেছেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার বিশ্বাস এবার আমরা আরো বেশি সতর্ক থাকবো এবং কি কি করবো তা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমার ভালো লেগেছে যে আমাদের এখানে যারা মালিকরা আছেন, এ পর্যন্ত আমি তাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমার বিশ্বাস তারা বুঝেছেন এবং তারা করছেন। শ্রমিকদের যাদের সাথে কথা হয়েছে তারা শ্রম নির্ভর। গতবার যেমন হাতের ইজারার যারা আছে তাদের বলেছি যে তোমরা এই 7 দিনের জন্য কোনো চার্জ নিও না, ফ্রি শ্রম দিয়েছে অনেকে ক্যারি করার জন্য। এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসই পারবে আমাদেরকে লক্ষ্যে পৌঁছানোর জন্য। শ্রমিক জাতীয়তাবাদী দলের শ্রমিকরা এখানে স্লোগান দিয়েছেন, তারা এভাবে অভ্যস্ত। আমি তাদের অনুরোধ করব, যেহেতু এইটা সব শ্রমিক, সব মালিক, সব কর্মকর্তাদের অনুষ্ঠান, সো আমরা এটাকে এনজয় করব জাতীয় অনুষ্ঠান হিসাবে। জাতীয় অনুষ্ঠান মানে জাতীয়তাবাদী দলই থাকে, সেটাকে আলাদাভাবে জানান দেওয়ার প্রয়োজন নাই। কারণ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের সাথে সব ক্রাইসিসে ছিল, সব পরিস্থিতিতে ছিল, যার জন্য মানুষ যখনই সুযোগ পেয়েছে ভোট দেওয়ার, বিএনপিকেই ভোট দিয়েছে। তো এটার উপস্থিতি জানান দেওয়ার দরকার নাই। এখন আমরা রাষ্ট্রের হয়ে কাজ করছি, আমরা দলের হয়ে কাজ করছি না। দল দলের জায়গায় আছে, বাট জনগণ যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে, আমাদের দায়িত্ব রয়েছে যে যেখানে আছি রাষ্ট্র এবং জনগণের জন্য কাজ করবার জন্য। যা যা প্রয়োজন এই সেক্টরকে গ্রুমিং করবার জন্য, বিকশিত করে প্রতিষ্ঠিত করবার জন্য, প্লিজ আমাদের সরকার এবং আমার দ্বার সবসময় উন্মুক্ত। কিন্তু কথাটা হতে হবে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে না, সামগ্রিক স্বার্থে। দাবিটা হতে হবে সার্বজনীন প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে। ডেফিনেটলি সেটা প্রতিষ্ঠিত করবই, ইনশাআল্লাহ করবই। তো আমরা সবাই ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। আজকের দিনে অঙ্গীকার করুন ঈদ যাত্রা এবং পরবর্তীতে সারা বছরের নৌযাত্রা, নৌয়ের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা, যানের নিরাপত্তা, নৌযান, এটা আমরা যার যার জায়গা থেকে শতভাগ চেষ্টা করে প্রতিষ্ঠিত করব। এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।